দেখো বন্ধুরা, আজকে আরেকটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে আমি বানাচ্ছি আচারি চিকেন। দেখো, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, হতে না হতে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, তো তা পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন ফুটতে শুরু করে দিল। এবার এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজবো ভালো করে। পেঁয়াজ দেওয়ার পর কতগুলো রসুন থেতো করে দিয়ে দেবো, দিয়ে তারপরে এটা ভাজবো। আর এই রান্নাতে কিন্তু পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজতে হবে। পেঁয়াজ রসুন পুরো পুরো লাল করে ভেজে নিলে তবে এই রান্নাটা ভালো লাগে খেতে। তো এটার নাম দিয়েছি আমি আচারি চিকেন। চলো দেখা যাক কী কী দেওয়া যাচ্ছে, দেওয়া পড়ছে এটার মধ্যে। দেখো, পেঁয়াজটা আমি অলরেডি ভাজা হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে এসছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো এখানে প্রায় 700 মতন চিকেন আছে। চিকেন দিয়ে এবার ভালো করে ভাজবো। চিকেনের সঙ্গে পেঁয়াজ টিয়াজ সব মিশিয়ে এবার ভাজবো। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কী হবে, জলটাও বেরিয়ে যাবে চিকেনের। আর জলটা বেরিয়ে, জলটা শুকিয়েও এসছে। দেখো, জলটা বেরিয়ে গেছে, অনেকটা জল শুকিয়েও এসছে। এবার এটাকে ভাজতে শুরু করে দিয়েছি। এবার এখানে আমি কিছু কিছু মশলা দেবো। প্রথমে গুঁড়ো মশলা, যেমন শুকনো লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো, নুন, হলুদ আর একটু কিচেন কিং মশলা। এবার সব এগুলো অ্যাড করে দেবো চিকেনের মধ্যে। দেখো, আমি চিকেন বলতে গিয়ে কিচেন বলে দিচ্ছি। একই ধরনের বলতে লাগে না, তাই আমার চিকেনের জায়গায় কিচেন চলে গেল মুখে। দেখো, বলতে বলতে আমি এখানে ভাজতে শুরু করে দিয়েছি সব শুকনো মশলা দিয়ে, গুঁড়ো মশলা দিয়ে। আর দেখো, আমি এখানে লঙ্কার আচার দেখাচ্ছি। এটাই হলো মাস্ট এই চিকেনের রান্নাটা। এটাই ওই জন্য এটার নাম দিয়েছি আচারি চিকেন। দেখো, এখানে আমি বেশ কতটা লঙ্কা দিলাম, লঙ্কার আচার। এখানে কিন্তু লঙ্কার আচারই পড়বে, এখানে আমের আচার অন্য কোনো আচার দিলে ভালো লাগবে না। আর দেখো, এখানে আমি আদা জিরে ধনে বাটা দিচ্ছি। আর দেখো, এখানে আমি সানরাইসের একটু মিট মশলা দিচ্ছি। আর মিট মশলা দিলে আমাদের ঘরে চিকেন খেতে খুব ভালোবাসে। দেখো, আমি আবার কষাতে শুরু করে দিয়েছি। এবার আমি ভালো করে, সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে কষাবো। তো কষিয়ে তারপরে একটু জল দেবো। এটা কষানো খাওয়া যায়, কিন্তু এটা কষানোর থেকে এখানে জল দিয়ে একটু ফুটিয়ে একটু ঝোল ঝোল হলে বেশি টেস্ট লাগে বলে। আমার হাজবেন্ড, আমার ছেলে খুব ভালোবাসে আচারি চিকেনটা খেতে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে তোমরা ঘরে করে বানিয়ে খেও, খেয়ে কমেন্ট করে বলো কেমন হয়েছিল। আর লাইক করো, শেয়ার করো, ভালোবাসা দিও। তোমাদের প্রতিও ভালোবাসা রইল। সুস্থ সবল বলিষ্ঠ থাকো, নিরোগ থাকো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। দেখো, বলতে বলতে আমার কিন্তু জল দিয়ে দিলাম। আর এখানে আমি কিন্তু গরম জল দিয়েছি, ফুটন্ত গরম জল দিয়েছি। দিয়ে ভালো করে ফুটাবো এটাকে। আর দেখবে, দেখতে কত সুন্দর লাগবে, পুরো লাল টকটকে, খুব সুন্দর দেখতে লাগবে। যেহেতু আমি লঙ্কার আচার দিয়েছি আর এখানে একটু লাল লঙ্কাও দিয়েছি। তো দেখো, আমি ঢাকনা তুলে দেখছি যে কতটা হয়েছে। আমারটা প্রায় চিকেনটা, এটা আচারি চিকেনটা প্রায় শেষের পথে। দেখো, দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও তেমন টেস্ট হয়েছিল। আমি তো চিকেন খাই না, আমার হাজব্যান্ড, আমার ছেলে বলছে খেতে দারুণ হয়েছিল। দেখো, করে খাবে। টাটা বন্ধুরা, বাই বাই।